এই যে আমার রনি ভাই যে নিজেকে বিজ্ঞ পণ্ডিত মনে কইরা ইলিয়াস ভাইকে ধইঞ্চা মনে কইরা দিছে খোসা। এখন ধইঞ্চার খাটিতে গেছে আগুন ধইরা যাওয়ার পর এখন 40 মিনিটের পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি একদম আপলোড করে দিছে প্রমাণ আর ডকুমেন্টস এভিডেন্স সহকারে। কি দরকার আসলে ভাই খোসাটা মারার? তাইলে আপনার ইমেজটাও ভালো থাকতে, মুখোশ আরো কয়েকদিন থাকতে, জাতির সামনে উন্মোচিত হইতো না, আপনিও লারে লাপ্পা কইরা যেতেন। সমস্যা আসলে কি? করতেন, সমস্যা কি? করবেনই তো, টাকা থাকলে কি না করে, সবই তো করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইল্লু ভাই ওরফে সাংবাদিক ইলিয়াস ভাই, গোলাম মাওলা রনি ভালোবেসে নাম দিছে ইল্লু ভাই। আবার সাংবাদিক ইলিয়াস ভাই গোলাম মাওলা রনিকে গোয়ামারানি নাম দিয়ে দিছে ভালোবেসে। আস্তাগফিরুল্লাহ। তো যাই হোক, এই আমাদের ভালোবাসার ইল্লু ভাই সে অতি চমৎকার একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি অলরেডি তার ইউটিউব চ্যানেলে আপলোড করে পুরো একটা বিস্ফোরণ ঘটায় ফেলছে। যে ছায়াছবিটা সম্পূর্ণ ছিল গোলাম ময়লা ওরফে গোলাম মাওলা রনিকে নিয়ে। তো এই গোলাম মাওলা রনিকে নিয়ে যে ছায়াছবিটা দিয়েছে সেখানে তার গোপন গোপন জিনিস, তার মেশিংয়ের কথাবার্তা, পাওয়ারের কথাবার্তা, মানে সব কিছু সেখানে একদম তার দ্বিতীয় স্ত্রীর যে কথোপকথন আছে সব কিছু অল ওভার সেখানে তুইলা ধরছে, যেটা একটা হেভি ডকুমেন্টস, একটা প্রুফ। একজন যে অরিজিনাল লিগ্যাল একজন সাংবাদিক যেটা করা দরকার সে সেটাই করছে। একদম তার অন্ধকার জগতের কিছু ত্রুটি একদম মানুষের সামনে উজ্জ্বল করছে। যে এই গোলাম মাওলা একটা ভদ্রতার মুখোশের আড়ালে তার যে একটা শয়তানি বদমাশি, এই বদমাশিটাকে একদম পালাও করছে পুরো একদম চমৎকার ভাবে, অতি চমৎকার ভাবে। এইরকম বিশেষ বিশেষ ভদ্র মানুষদেরকে নিয়ে ইলিয়াস ভাই বহু আগ থেকে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি আপলোড করে একের পর এক একদম ডকুমেন্টস এভিডেন্স সহকারে। এই কারণে তাকে ভালো লাগে, কারণ তার প্রতিটা প্রতিবেদনে যুক্তি থাকে, সুন্দর সাজানো গুছানো কথা থাকে এবং প্রমাণ থাকে। অহেতুক মুখস্থ কথাবার্তা না। গোলাম মাওলা রনি যেটা করছে মুখস্থ কথাবার্তা বলছে, তার মাকে নিয়ে অহেতুক কথাবার্তা বলছে এবং কোথাকার কি এক পাকিস্তানি মহিলার যৌবনকালের ছবি দিয়া বলতেছে এইটা নাকি ইলিয়াস হোসেনের মা। কতটা আজগব এবং কতটা মিথ্যাচার এবং কতটা ভণ্ড প্রতারক। এখন একটা কথা হচ্ছে, গোলাম মাওলা রনিকে কি আমরা পছন্দ করি না? হ্যাঁ, অবভিয়াসলি আমরা পছন্দ করি, আমরা পছন্দ করতাম। তার যখন টকশো দেখতাম রসালো মধুর মতো কথা বলতে একটা খুবই চমৎকার লাগতে, ভালো লাগতে, অনেকে তাকে প্রশংসা করতে, আমিও করতাম যে লোকটা আসলে খুবই ভালো। কিছুদিন পরেই বুঝতে পারলাম এই লোকটা তো ভালো, আসলে কারো চোখে নাই আলো, তাই তাকে দেখে মনে হয় ভালো। তো এই গোলাম মাওলা রনি তার মাকে নিয়ে একটা পোস্ট করছে, তার পরিবার নিয়ে একটা পোস্ট করছে, উল্টাপাল্টা কথা বলছে, অনেক কিছু করছে, অনেক হ্যাডাম কথা বলছে, পরিবার পরিজন নিয়ে সে কথা বলছে। তার বাচ্চা কাচ্চা 3 জন, সবাই এস্টাবলিশ, তার 7 ভাই, দেশের ভিতরে হাজার খানিক মানুষ আছে, দেশের বাহিরে হাজার লাখো তার পরিচিতি লোক আছে। সবার কাছে কি তার একদম আমলনামা একদম খোলা, সবাই তাকে জানে সে একজন ফেরেস্তা। কিন্তু ইতিমধ্যে ইলিয়াস ভাই কিন্তু প্রমাণ করে দিছে আসলে সে কি ফেরেস্তা নাকি সে আজাজিল শয়তান, এটা কিন্তু সে প্রমাণ করে দিছে। তুমি যে দাদু জাতির সামনে, দেশের মানুষের সামনে মুখোশ পইরা যে একটা ধোকা দিতা আর পর্দার আড়ালে বৈশা টুনটুনি নিশা কারো কাছে পাওয়ার বেশি কারো কাছে পাওয়ার কম, এই পাওয়ার বেশি কম খেলা খেলতা, ঠিক আছে? এটা কিন্তু জাতির সামনে এখন কি একদম খোলা বইয়ের মতো খুইলা গেছে। এখন তুমি কি বলবা দাদু? তো এখন আমি একটা কথাই বলতে চাই, সাংবাদিক ইলিয়াস ভাই তারও একটা সম্মান আছে, আর এই যে রনি মুখোশধারী রনি আছে তারও একটা সম্মান আছে। তো এরা কিন্তু উভয় সম্মান কিন্তু নষ্ট করছে। একজন মিথ্যাচার করছে আর একজন সত্য প্রকাশ করছে। এই এখানে প্রথমত দোষটা কার? এই যে আমার রনি ভাই যে নিজেকে বিজ্ঞ পণ্ডিত মনে কইরা ইলিয়াস ভাইকে ধইঞ্চা মনে কইরা দিছে খোসা। এখন ধইঞ্চার খাটিতে গেছে আগুন ধইরা যাওয়ার পর এখন 40 মিনিটের পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি একদম আপলোড করে দিছে প্রমাণ আর ডকুমেন্টস এভিডেন্স সহকারে। কি দরকার আসলে ভাই খোসাটা মারার? তাইলে আপনার ইমেজটাও ভালো থাকতে, মুখোশ আরো কয়েকদিন থাকতে, জাতির সামনে উন্মোচিত হইতো না, আপনিও লারে লাপ্পা কইরা যেতেন। সমস্যা আসলে কি? করতেন, সমস্যা কি? করবেনই তো, টাকা থাকলে কি না করে, সবই তো করে। হ্যাঁ, অবৈধ পথে টাকা পয়সা ইনকাম করছেন, এগুলো কি করবেন? এগুলো তো এইটাই করবেন। হ্যাঁ, আর যারা সত্য কথা বলবে তাদের মুখ চাইপে ধরবেন, গলা চাইপে ধরবেন, তাদেরকে গুম করবেন, তাদেরকে নিয়ে এক জায়গায় নিয়ে বইরা দিবেন, না হয় মনে করেন গাইরা ফেলবেন। এগুলোই তো করবেন, এগুলোই তো আপনাদের কাজ। হ্যাঁ, পৃথিবীতে মিথ্যা বেঁচে থাকবে আর সত্য আপনারা বিলুপ্ত করবেন, তাই না? এইটি তো আপনারা চান, কিন্তু পারবেন না। এখনো বলি, ভালো হয়ে যান, তওবা করে ভালো হয়ে যান, এইসব বাদ দেন। কিন্তু বাদ দিবে কেমনে? হেতি আবার বিরাট বড় একটা কি আজকে সকালের দিকে একটা পোস্ট করছে, দেখতে পারবেন, এই কিছুক্ষণ আগে আমি দেখছি।
আসছে নতুন ইল্লুনামা, অভিনব রসায়ন, রোমাঞ্চকর কাহিনী, দেশ বিরোধী ফিরিস্তি। আসলে আপনি কি একটাও পেস্ট করতে পারবেন? আমরা দেখতে চাই ইল্লু ভাইয়ের আপনি দেশ বিরোধী ফিরিস্তি বা অভিনব রোমাঞ্চ কি কাহিনী দেখেন। বলবেন তো ভুংবাং মিথ্যা সিত্তা কথা, ওই বালের একটা বালছাল বলবেন। ওই বউ কোথায় কি করছে আন্দাজে মুখস্থ, হাত আন্দাজে মুখস্থ কথাবার্তা বলবেন। পারলে ডকুমেন্টস আর এভিডেন্স শো করে, পারলে শো করেন দেখি। এখন আবার ওই ইলিয়াস ভাইয়ের বউর পিছনে লাগতে গিয়া বা ইলিয়াস ভাইয়ের মনে করেন বউয়ের ওই কার্যকলাপ উল্টা পাল্টা জিনিস এগুলা মনে করেন ভুংবাং ডকুমেন্ট বের করতে গিয়া আবার দেখেন যে নিজের টুনটুনি যেন আবার মনে করেন টেলিগ্রাম লিংক আপলোড হয়ে যায় না, ঠিক আছে? তাইলে কিন্তু ডিবি হারুনের মতো আর কি দেশবাসী সবাই আর কি ওই লিঙ্কটা দেখতে পাবে। আমরা কিন্তু সবাই ওই লিঙ্কের অপেক্ষায় থাকবো। সব থেকে ভালো এবং সব থেকে সুন্দর কাজ হচ্ছে গিয়া আপনার এই মুহূর্তে আর কি লজ্জা শরম থাকলে একদম চুপচাপ সুন্দর মতো বসে থাকা। অলরেডি আমরা যা শুনতে পাইছি, যা দেখতে পাইছি, তাতেই অনেক কিছু। যেই সব কণ্ঠ শুনছি আপনার দ্বিতীয় স্ত্রী ফারজানার মুখ থেকে, তাতেই আমরা অনেক কিছু বুঝে ফেলছি। অতএব এখন চুপচাপ ভাই থাকেন, আর ইমেজ নষ্ট করেন না। অন্তত এখন হয়েছে গিয়া কান ধইরা তবা পইরা একদম চুপচাপ প্রথম বউ নিয়ে সংসার করেন। আপনারা এই 40-45 বছর বয়সে এমন খেলা খেলতেছেন, মনে হয় যে এটা আসলে 25 বছরের একটা দুইজন তরুণ আর কি খেলা খেলতেছে। মানে আমাদের খুবই ভালো লাগতেছে। আমরা এই 25 বছর বয়সে আমাদের ফ্রেন্ড সার্কেল বা আদার্স কোথাও এরকম সমস্যা হয় নাই। আপনারা একজন আরেকজনকে যেইভাবে আর কি কুপকাত করতেছেন আর কি, খুবই চমৎকার, খুবই ভালো। আসলে আপনাদেরকে দেখলে মনে হয় যে আপনাদের উভয়ের আর কি একদম বয়স 25, তাগড়া জুয়ান, সেই রকম একটা মনে করেন অবস্থা ক্রিয়েট হয়েছে। যাই হোক, ভালো হয়ে যান, মিথ্যাচার বন্ধ করেন। এরকম পাপাচার, মিথ্যাচার, ব্যভিচার এগুলো করতে নাই। অন্যের পিছনে আঙ্গুল দিতে গেলে সেই আঙ্গুল হুকুত কইরা নিজের তলার থেকেই আর কি ফসত করে ঢুকে যায়, টেরও পাওয়া যায় না। অতএব এখনো সাবধান, এসব উল্টাপাল্টা স্ট্যাটাস একজনের সাথে আর একজন এরকম লাগালাগি বন্ধ করেন। এগুলো আসলে রাজনীতিবিদদের আসলে মানায় না।